জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো সবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। তো আমি এই সবে ডিউটি থেকে বাড়িতে আসলাম, এসেই তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি আর কি। তো কষ্ট হয়ে গেছে ভীষণ, রাস্তায় মানে এমন পরিমাণে জল হয়েছে, পুরো হাঁটু পর্যন্ত আমাদের এখানে জল হয়েছে। তো হেঁটে হেঁটে এসেছি, তো এই কারণে কষ্ট হচ্ছে। আমি যে ডিউটিটা করি সেটাও খুব কষ্টের একটা ডিউটি, তোমাদের তো আগেও বলেছি, কিন্তু সেই ডিউটিটা করতেই ভীষণ কষ্ট হয়ে যায়। বাড়ি এসে তো পুরো ক্লান্ত হয়ে যায়, গা হাত পা ছেড়ে দেয় আর কি। মানে ডিউটি থেকে আসার পথে আর একটু বাজার করেও নিয়ে আসছি, তোমার দাদা ভাইয়ের জন্য আবার রান্না করে নিয়ে বেরাতে হবে। মানে ওখান থেকে তো খেতে দিচ্ছে, মানে যা খেতে দেয় মানে খাই, খেতে তো হবেই, কিছু করার নেই। আর মাঝে মাঝে একটু বাড়ির খাবার খেতে ইচ্ছা করে, তো সেই কারণে বাড়ির থেকে একটু কিছু টুকিটাকি খাবার দুই একদিন করে নিয়ে যেতে হচ্ছে। তো আজকে আমি মাছ কিনে নিয়ে আসলাম, এই মাছটা এখন রান্না বান্না করব, তারপর তোমার দাদা ভাইয়ের কাছে আবার নিয়ে যাব। তো এই কারণে বসেছি, একটু হাঁপিয়ে গেছি, কষ্ট হয়ে গেছে, তো এই কারণে বসে আছি এখানে। এখন স্নানটা করব নাকি আগে শাড়িটা ছেড়ে রান্না করব বুঝতে পারছি না। রান্না বান্না করেই হয়তো একবারে স্নান করে তারপর বেরাবো, সেটাই করব ভাবছি। এই সব কাজকর্ম সেরে একদম উঠলাম, রান্না বান্না করে স্নান টান করে আর্নিক করে তোমাদের সামনে আবার চলে এসেছি। তো দাদা ভাইয়ের ভাতও গুছানো হয়ে গেছে, এখন মানে মোটামুটি আমি কটা খাবো, খেয়ে তারপর শাড়িটা পরবো, আবার বেরাতে হবে। তো বাইরে বেরাবো কি, বাইরে যা অবস্থা, মানে পাটা একদম মানে চুলকাচ্ছে এখন, মানে যা জলের পরিস্থিতি আমাদের এখানে তোমাদের দেখায়। দেখো কিভাবে সবাই এখানে মাছ ধরছে, মানে ফুলকচি বলে না, যে মাছ ধরার জিনিসগুলো সবাই নিয়ে নিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছে। মানে তোমাদের দেখায় চলো, এরকম অবস্থা আমাদের এখানে, মানে দুর্দশার আর শেষ নেই। মানে জলটা সে কবে থেকে মানে রাস্তায় তো আছেই, মাঝখানে একটু শুকিয়েছিল, আবার প্রচণ্ড পরিমাণে এখন জল হয়েছে। তো দেখো সবাই ফুলকচি নিয়ে কীভাবে ঘুরছে এখানে মাছ ধরার জন্য। তো জলে আর নামতে ইচ্ছা করছে না, দেখেই ভয় লাগছে যে আবার বেরাতে হবে, জলে পা দিতে হবে, ইচ্ছাই করছে না আর। এই তো ব্লগ বানিয়ে ছেড়ে দেওয়ার ইচ্ছা কি আমাদের, হ্যাঁ। দেখো এখানের এই যে পরিস্থিতি, জলে জলাকার, চারিদিকে শুধু জল ছাড়া কিছুই নেই। সবাই হাতে এই যে ফুলকচি নিয়ে ঘুরে বেড়াচ্ছে মাছ ধরার জন্য আর কি। দেখলে তো আমাদের এখানের পরিস্থিতি খুবই খারাপ, এইভাবেই চলতে হচ্ছে আর কি। তো এখন আমি কটা ভাত খাই, ভাত খেয়ে আবার শাড়ি পরবো, দেরি হয়ে যাবে তোমার দাদা ভাইয়ের কাছে যেতে। খেয়ে শাড়ি পরে রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব। তো আজকেও লেট হয়ে গেছে, মানে ডিউটি সারতে সারতে সত্যি লেট হয়ে যায়। তারপর বাড়িতে এসে রান্না করতে করতেও একটু টাইম লাগে, একটু কিছু কাজ থাকে। তো সেই কারণে আর কি দেরি হচ্ছে, কিছু করার নেই। দাদাভাইকে বলে রেখেছি যে দেরি হলে কিছু মনে করো না, আমি ঠিক টাইমে চলে যাব। এখন আমি বেরিয়ে যাচ্ছি, তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো। আমরা এই পিজি হাসপাতালে আসলাম, 4টের সময় এসেছি। তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একদম দেখা করে তারপরে এই প্রতীক্ষালয়ে বসেছি। তো দাদাভাইয়ের সঙ্গে দেখা করলাম, তো আগে যেরকম ছিল তার থেকে সামান্য একটু পরিবর্তন দেখছি, সামান্য, বেশি না। কারণ কি টয়লেটের জন্য যে ঔষধটা দিচ্ছে, প্রচুর পরিমাণে টয়লেট হচ্ছে এখন। আর শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে, মানে মাথা খাড়াই করতে পারছে না, এরকম অবস্থা হয়েছে। তো আজকে জুনিয়র ডাক্তারের সঙ্গে আমার দেখা হয়েছিল, তো ডাক্তারবাবুকে বললাম যে এরকম টয়লেট হচ্ছে, মাথা ঘোরাচ্ছে, বলছে কি যে প্রোটিনের অভাবে এটা হচ্ছে। তো ওকে মানে প্রচুর পরিমাণে প্রোটিন খেতে হবে, প্রচুর পরিমাণে খেতে হবে, ডিম খেতে হবে 4টে করে, ফল ফলাদি যত রকম ভিটামিন আছে মোটামুটি খেতে বলেছে। তো সমস্যা হচ্ছে যে প্রোটিন খাবে, তো সে প্রোটিনটা খেলেই গ্যাস হচ্ছে প্রচুর পরিমাণে। তো সেটাও ডাক্তারকে আজকে বললাম আমি। তো ডাক্তারবাবু বলছে গ্যাস হলেও তবুও খেতে হবে প্রোটিন, কারণ কি শরীরে একদম প্রোটিন নেই, এটা একদম মেন দরকার, প্রোটিন খেতেই হবে, কিছু করার নেই, গ্যাস হলেও তবুও খেতে হবে। তো আমি যখন ছিলাম তখন ডাক্তারের কাছে সব কিছুই বললাম মোটামুটি। তো ডাক্তার ওখান থেকে ওষুধপত্র দিল। তারপর এখন এবার সমস্যা হচ্ছে, মানে সমস্যার পরে শুধু সমস্যা, তোমাদের দাদাভাইয়ের তো আছেই,
এখন আবার গলার ভিতর দিয়ে একটু ফুসকুড়ি মতন বেরিয়েছে, ঘা ঘা হচ্ছে, গলাটা ব্যথা হচ্ছে। তো তার জন্য ডাক্তারের কাছে বললাম, আবার একটা ওষুধ লিখে দিল, সেই ওষুধটা নিয়ে আসবো। যে আবার এখন একটু বসে নিই, এখানে আজকে সারাদিন খুব কষ্ট করেছি, তো একটু বসে 5টা মিনিট এই প্রতীক্ষালয়ে বসে তারপর যাবো ওষুধ আনতে। আর অনেক কিছু জিজ্ঞাসা করলাম টুকিটাকি। তারপর আবার এখন এই যে বসে আছি, তো ওষুধটা নিয়ে তোমার দাদাভাইয়ের কাছে আবার যাব, মানে 7টার সময় খাবার আসে, তো দাদাভাইয়ের কাছে যে খাবার টাবার খাইয়ে তারপর আমরা বাড়ি যাব, কিন্তু একটু লেট হবে আজকে যেতে আর কি। তো আমি একটু 5টা মিনিট এখানে বসে তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলব। দাদাভাইয়ের জন্য এই যে ঔষধ কিনে নিয়ে আসছি, আর এই যে লিকুইড জুস কিনে নিয়ে আসলাম। এখানে একটু দামটা বেশি নিয়েছে, মানে অ্যাপেলের জুস কিনে নিয়ে আসলাম। এটা খেতে হবে, কারণ কি এটা ঔষধের সঙ্গে জুসটা খেতে হবে, তো সেই কারণে কিনতে বাধ্য হলাম। এখানে প্রচুর মানে দাম নেয়, আর আমাদের ওখানে যেমন এটার দাম নেয় 25 টাকা করে, এখানে দেখছি দাম একটু ডিসকাউন্ট নেই, 32 টাকা দাম নিল। তো যাই হোক, এখন নিতে হবে, কিছু করার নেই। তো 4টে নিয়েছি লিকুইড জুস, আর যে ঔষধটা ডাক্তার লিখে দিয়েছিল, এই তো গালে ছাল উঠে গেছে, গলা ব্যথা হয়েছে, তো সেই কারণে একটা ঔষধ নিয়ে আসলাম। এই আর জলের বোতল নিয়ে আসছি একটা। এই সমস্ত নিয়ে তোমার দাদাভাইয়ের কাছে আবারও 7টা 15-র সময় আবার যাব, তখন যে ভাতটা একবারে খাইয়ে দিয়ে এই সমস্ত রেখে তারপরে আসবো। জুস নিয়ে আসলাম, এই যে ফলের জুস, তোমার 32 টাকা করে দাম নিল। 4টে নিয়ে আসলাম। আর এই বিস্কুটটা রেখে যাবো, খাবার বুদ্ধ বিস্কুট খাবো। ওই যখন যা লাগবে খাবার, ওখান দিয়ে জুস খাওয়া খারাপ না। কি দেবো, সে ঔষধটা কোথায় রাখবো? আর এই যে তোমার ঔষধ দিয়ে গেলাম। চারটে দিয়ে এগুলো ভালো বলে এই জুসগুলো। আর ছিল অরেঞ্জ জুস, তারপর ওই আপেল জুসটাই নিয়ে আসলাম। এই চলে আসলাম বাড়িতে, সবে স্নানটা করে এসে বসেছি আর কি। তো সত্যি বাড়িতে আসতে একদম মন চাচ্ছে না, তোমাদের আর যে কি বলবো, মানে এমনই জলের পাল্লায় পড়েছি। কদিন ধরে তো একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকেও মানে দেখছি যেরকম জল ছিল রাস্তায়, তো প্রচুর জল, আবার বৃষ্টি হয়েছে, এখন মনে হয় ঘরে ঢুকে যাবে জল, এরকম পজিশনে আছে জল আর কি। তো বাড়িতে সত্যি আসতে ইচ্ছা করে না, চারিদিকে শুধু মানে বিপদ ছাড়া কিছুই নেই। আর তো রাত্রের বেলায় তোমাদের দাদাভাইকে 7:30টার সময় ভাত দেয় ওখান থেকে, তো আমি তো আজকে ভাত নিয়ে গেছিলাম বাড়ির থেকে, তো 7:30টার সময় গেছি, ঢুকতে দেবে না। তো তোমাদের দাদাভাই নার্সদের কাছে বলেছে যে আমি ঢুকতে পারছি না আর কি। যাই হোক, তো তারপর নার্সরা ফোন করেছিল, তারপর আমি ভিতরে গেছি। তো তোমাদের দাদাভাইকে ভাত গুছিয়ে দিলাম, দাদাভাই ভাত খেলো। তারপর ওষুধ আনতে হয় ওখান থেকে, আমি যে ঔষধটা নিয়ে আসলাম তো খাইয়ে দিলাম। আর জুস কিনেছিলাম কতগুলো, সব কিছু দিয়ে আর জলের বোতল দিয়ে সব কিছু পুরোপুরি রেডি করে টয়লেটের পটে, মানে টয়লেট করে, তো সেই টয়লেট ফেলে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আমি এসেছি তোমার দাদাভাইয়ের কাছ থেকে, সব কিছু রেডি করে দিয়ে আর কি। এখন মোটামুটি পুরো ঘুমিয়ে পড়বে, তো সেই রকমভাবেই রেখে আসছি। প্রত্যেকটা দিন আমি এরকম করেই করি, যখন যাই রাত্রেবেলাটা আমি সব কিছু ওষুধপত্র খাইয়ে দিয়ে গুছিয়ে রেখে তারপর আমি ওখান থেকে বেরাই, আর না হলে বাড়িতে এসেও খুব টেনশানে থাকি। তো এই কারণে পুরো পরিষ্কার করে দিয়েই বাড়িতে আসি আমি প্রত্যেকটা দিন একইভাবে। তো এখন আর কি ভাত রান্না করা আছে ঘরে, ভাত একটু গরম করলাম ফ্রিজ থেকে বের করে, তো খেয়ে দিয়ে তারপরে একটু বিশ্রাম করব আর কি, শুয়ে পড়ব। তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এখন আর বেশি কথা আর বলতে সত্যি ইচ্ছা করে না, কারণ সারাদিন পরিশ্রম করে তখন ক্লান্ত হয়ে যায়। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর প্লিজ সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, এটাই তোমাদের কাছে বলার। সবসময় তোমরা একটু আশীর্বাদ করো, তোমাদের দাদাভাই যেন সুস্থ হয়ে যায়, আমি সুস্থভাবে যেন ওকে বাড়ি ফিরে নিয়ে আসতে পারি। তোমরা সবাই এটা একটু প্রার্থনা করো। তো জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সবাই খুব ভালো থেকো, এটাই বলার আর কি।